মানবিক করিডোর নিয়ে যে গোপন তথ্যটি আমরা পেয়েছি তা হলো ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসে এবং যখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেন, অনেক দিন ধরেই সে চেষ্টা করছিল, সেই চেষ্টা সফলতা অর্জন করেন এবং মানবিক করিডোর হিসাবে তিনি সর্বপ্রথম বাছাই করেন সেন্ট মার্টিন এবং রোহিঙ্গাদেরকে নিয়ে একটি তার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী মানবিক করিডোর সে কী সিস্টেমে করে দেখেন আপনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসে তখন ছাত্র জনতার মাধ্যমেই তিনি ক্ষমতায় বসেন। তখন তিনি আমেরিকার একটি পরাশক্তিকে তিনি আবার সেটা শক্তিশালী করার জন্য সেন্ট মার্টিনটাকে বাছাই করেন এবং সেন্ট মার্টিনের অনেক আগেই শেখ হাসিনা অনেক আগেই বলেছিল যে সেন্ট মার্টিন ক্ষমতায় যেতে হলে সেন্ট মার্টিন দিতে হবে, তিনি দেন নাই, তার ফলে তার ক্ষমতাচ্যুত হইতে হয়েছে। ডক্টর ইউনূস তিনি সেম কাজ করেন নাই, তিনি ক্ষমতায় নিয়েই সেন্ট মার্টিন চাওয়া বন্ধ করে দেন। আপনারা দেখবেন 9 মাসের জন্য সেন্ট মার্টিন বন্ধ। এর পিছনের কারণ হচ্ছে এই মানবিক করিডোর নামের যেই নতুন নাটক, সেটি হচ্ছে এটার মেইন কারক। সেন্ট মার্টিনে যখন আমেরিকার একটি ঘাঁটি গাড়বে, তখন এই ঘাঁটিটা গড়ার পরে চীন এবং ভারত দুইটা দেশই তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তাদের মূলত এই নিয়ন্ত্রণের কারণেই তারা আজকে এই মানবিক করিডোর নামের একটি রাস্তা খুলে দিয়েছে এবং চীনকে নিয়ন্ত্রণ করতে হলে মানবিক করিডোর মাস্ট আমেরিকাদের লাগবে। তো ডক্টর ইউনূস সেই চালটি চালছে এবং ছাত্র জনতাকে বুঝিয়ে যেটুকু বুঝিয়েছেন তিনি। এবং বাংলাদেশে দেখেন কিছুদিন আগেও তিনি বলছে রোহিঙ্গাদেরকে 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠাবে, কিন্তু উল্টা বাংলাদেশে চলে আসছে 1 লক্ষর উপরে রোহিঙ্গা। গতকাল প্রতি মাসে 5,000 10,000 করে ঢুকছে। এ হচ্ছে ডক্টর ইউনূসের নতুন চাল। আপনারা আরও বুঝবেন দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি। এই হচ্ছে মানবিক করিডোর নিয়ে নতুন একটি